হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলুন আজকে কিছু ইললজিক্যাল টপিকে কিছু লজিক্যালি আলোচনা করি। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে চায়ের কাপের ছবি, তাই না? চলুন তাহলে আজকে একটু চা নিয়ে কথা বলি। আ চা হচ্ছে এমন একটা জিনিস যেটা কারো জন্য ভালোবাসা, কারো জন্য জীবন। কিন্তু এই চায়েরও একটা যে ভালোবাসা আছে সেটা হয়তো অনেকেই আমরা জানি। চায়ের ভালোবাসা হচ্ছে এই যে এই বিস্কুট বা বিস্কিট যেটাই বলেন না কেন, চায়ের প্রায়োরিটি হচ্ছে এই বিস্কিট। তো আমরা চাটা যে এত ভালোবাসি, তো চায়ের যে ভালোবাসা সে হচ্ছে বিস্কিট কিন্তু এক ধরনের হয় না। হ্যাঁ, চা হয়তোবা আপনি অনেক ধরনেরই পাবেন। কিন্তু একমাত্র দুধ চা কিংবা রং চা, এই চাগুলোই শুধুমাত্র বিস্কিটকে ভালোবাসে। তো আমাদের মানুষের জীবনও কিন্তু এইরকম। কিভাবে আমি একটু বলি। চা যে এই বিস্কুটকে ভালোবাসে, তা আমাদের জীবনে ভালোবাসার ক্ষেত্রেটাই ধরুন, যখন দুজন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, সেক্ষেত্রে একজন চা হয়ে যায়, আরেকজন বিস্কুট হয়ে যায়। কিভাবে? যখন কেউ কারোর প্রতি বেশি দুর্বল হয়ে পড়ে, তখন ওই চায়ের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে। ঠিক বিস্কিটের মতো। আর ওই বিস্কিটের মতো ডুবে গিয়ে সে পুরোপুরি নিজেকে বিলীন করে ফেলে চায়ের কাছে। তো আমাদের মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই আপনি চা হবেন না বিস্কুট হবেন সেটা সম্পূর্ণই নির্ভর করে আপনার উপর। তো প্রত্যেকটা মানুষেরই উচিত কারোর প্রতি এতটা ডুবে যাওয়া উচিত না। খেয়াল রাখা উচিত যে কখন কার সাথে কিভাবে ভালোবাসতে হবে। আর ভালোবাসাটা তো এতটা লজিক্যাল না যদিও, তারপরেও কারোর প্রতি এতটা ডুবে যাওয়া ঠিক না। শেষে পস্তাতে হয়। তো সেটাই বলার জন্য আমার ছোট্ট ভিডিওটা করা। জানি না কার কাছে কেমন লাগবে। আপনি যদি বিস্কিট হতে চান হতে পারেন। আপনি চা হতে চাইলে চাও হইতে পারেন। জানি না এরকম কথা কয়জন বলেছে, কিন্তু ইললজিক্যাল টপিক। তো আমি আমার নিজের লজিক দিয়ে বলার চেষ্টা করছি। আমি কোনো মানে কি বলবো? বিশেষ কোনো ব্যক্তি নই যে আপনাদের এই ইললজিক্যাল টপিকটা মাথায় ঢুকিয়ে দিব। কিন্তু আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ টি লাভার মানুষের উচিত ব্যালেন্সটাকে বজায় রাখা। ওয়েট, ছোট মুখে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। ভিউয়ার্স, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার টাইমলাইনে পৌঁছে যায়। তো জানি না কার কেমন লেগেছে, তবুও আমার ঠুনকো যে অভিজ্ঞতা সেটা থেকে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আপনি চাইলে বিস্কুটও হতে পারেন, নিজেকে পাহাড়ি অঞ্চলে আবিষ্কার করবেন, আর এরকম বাঁশের চা খাবেন। বাঁশ খাবেন না চা খাবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আপনি কোথায় ডুববেন সেটা আপনার দেখার বিষয়, আমার না। টিল দেন ভিউয়ার্স, বাই বাই।